আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা টপিক বলি। ছোট টপিকটা হচ্ছে এরকম যে আমাদের বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় 17,50,00,000 এরকমই হবে সামথিং, এখন বর্তমানে 2025 সালে। তো এর মধ্যে মেয়ে মেয়ে বেশি, ছেলের সংখ্যা একটু কম। তো তার থেকে অনুযায়ী করা যায় বর্তমানে বাংলাদেশে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা আরও অনেক বেশি, দিন দিন বেড়েই চলেছে, আর বাড়বে না কেন? সবারই বাপের টাকা আছে বা নিজের টাকা আছে। যাই হোক, তো আজকের কথা হচ্ছে দুর্ঘটনা নিয়ে। দুর্ঘটনা হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম মাধ্যমের জন্য বলছি, কারণ দুর্ঘটনা এখন জাতীয় শোক দিবসের মতো হয়ে গেছে, যে প্রতিদিন নিত্য নতুন দুর্ঘটনা হয়। এর মধ্যে অনেকে আছে যে কিছুদিন আগে আমরা দেখলাম একজন তাকে আটকা পড়েছিল, অনেক বাঁচার জন্য আকুতি মিনতি করেছিল, কিন্তু তাকে কেউ বাঁচায়নি। কেউ বাঁচাবে কেন? ফায়ার সার্ভিসরা শুধু যদি ফায়ার সার্ভিসটাই কাজ করে, তাহলে বাকি দেশের জনগণগুলো কোথায়? জনগণ কি ওরা মানুষের কাতারে পড়ে না? নাকি শুধু ফায়ার সার্ভিসদের কি টাকা দিয়ে রাখা হয় যে ওই দেশের মানুষকে বাঁচাতে হবে? তো এটা আমার বড় টপিক না, ছোট মানুষ, এত বড় কথা বলে কোনো লাভ নেই। তো আমরা যেখানে দুর্ঘটনা দেখি সেখানে সর্বপ্রথম আমাদের কি উপস্থিত হয়? ক্যামেরা। এই ক্যামেরাটা কি করে? ভিডিও ধারণ করে, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো ছাড়া হয়। ছাড়ার পরে এগুলোকে ভাইরালের দৃষ্টি আকর্ষণ করে, মানুষ দেখে হাহাকার করে, কিন্তু কোনো লাভ নেই, কারণ কি মানুষটা তো বাঁচেনি, মানুষটা মারাই গেছে। এভাবে প্রতিদিন নিত্য নতুন কাজ সাজি হচ্ছেই দেশে। তো যাই হোক, রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করা উচিত, আর নিজেকে সবসময় অহংকারী ভাবা দরকার নেই। অহংকারী পতনের মূল। তুমি যদি অহংকার করো, একদিন তুমি ধ্বংস হবে। বেশি কথা বলার দরকার নাই, সবাই নিজের খেয়াল রাখবেন, রাস্তাঘাটে দেখে শুনে চলাচল হবেন, রাস্তা পার হবেন ঠিক মতো, ইনশাল্লাহ আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।